ফেরাউনের যে স্ত্রী তার নাম ছিল আসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদাহরণ পেশ করেছেন মুমিনা নারীদের জন্য কোরআনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের নরনারীর জন্য দুইজন নবীর স্ত্রীদের উপমা পেশ করেছেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। আর ঈমানদার নারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন নারীর উদাহরণ পেশ করেছেন। একজন হলো ফেরাউনের স্ত্রী, ইদ কালাত, যখন সে বলল রব্বি ও রব ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য আপনার কাছে একটা ফেরাউনের এই বালাখানায় রাজপ্রাসাদে আমি থাকতে পারলাম না, আমার জন্য আপনার কাছে একটা ঘর নির্মাণ করেন। ফেরাউন যখন তাকে কঠিনভাবে নির্যাতন করছিল, তার দুই হাত দুই দিকে প্যারাকের মতো প্যারাকের দিয়ে ঘেরে তার গায়ে যখন গরম তেল ছিটিয়ে দিচ্ছিল, যখন এরকম দিচ্ছিল, তখন সেইখান থেকে যে একটু সরি মারো না, আরে তোমার সাথেই তো, আমি তো তোমার স্ত্রী, এরকম একটু যে করবে সেটা না করে কি সুন্দর করে আকাশের দিকে তাকিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়া মিষ্টি একটা হাসি দিছে এরকম করে। ফেরাউন মনে করলো যে ও আমার সাথে তিরস্কার করলি তুই, এরপর তাড়াহুড়া করে তারে একেবারে গরম তেলের ভিতরে ঢুকে তাড়াহুড়া করে তারে মারছে। মুফাসসিরিন এখানে উল্লেখ করেছেন, যখন আসিয়া এইভাবে হেসে দিয়েছিল, কেন হেসে দিয়েছিল? তাকে এত নির্যাতন করার সময় মারে বাবারে ফেরাউন এরগুলি না বলে সে হেসেছে কেন? সে যখন আল্লাহর কাছে দোয়া করেছিল, যখন সে ইস্তেকামত অবলম্বন করলো যে না, ঈমানের পথ ধরেছি, এটা কোনোদিন ছাড়বো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দরজা খুলে ডাইরেক্ট দেখাই দিলেন যে তাকায় দেখ, 7 আকাশের পরে ওই যে তোর বালাখারা তোর জন্য রেডি। এরপরে ওই জান্নাত দেখে, নিয়ামত দেখে তার স্ত্রী হেসে দিল। ও ভাই, আমি আপনি অতটা বড় মান মর্যাদার হই নাই, তবে আপনিও দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وعن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال قل آمنت بالله ثم استقم رواه مسلم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই বোনেরা, সত্যি আমরা যারা মাহে রমাদানে সিয়াম কিয়াম যৎসামান্য তাকওয়া অনুশীলন করার চেষ্টা করেছি, তাকওয়া হয়েছে কিনা জানি না, তবে একটা জিনিস আমরা শক্ত করেই বলতে চাই, এটা আবার নিজের সার্টিফাই গাচ্ছি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সার্টিফিকেট গাওয়ার মতো কিছুই নেই। কোরআনে আল্লাহ বলেছেন লা তুযাক্কু আনফুসাকুম, নিজের সার্টিফাই করো না,
লা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিকুম, তিনি তোমাদের ব্যাপারে তোমাদের চেয়ে ভালো জানেন। ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, যখন তোমাদেরকে মাটি থেকে এবং শুক্রাণু থেকে সৃষ্টি করা হয়েছে তখন তোমরা কে কি হবা কতটুকুন আল্লাহ তখনই ভালো করে সবই জানেন। তো যাই হোক, আমরা কিছুই করতে পারি নাই, এটা আমাদের মুজাকারা, আমাদের আলোচনা পর্যালোচনা। এই কথা ঠিক, আমাদের সিয়াম পারফেক্ট হয়নি, আমাদের কিয়াম পারফেক্ট হয়নি, রমাদানের কদর দেওয়া হয়নি। তবে পাশাপাশি এটিও ঠিক, 30টা রোজার 30টাই, 29টা রোজার 29টাই এবং সিয়াম কিয়ামের সবটুকুনি একেবারে অন্তত এইভাবে বলতে পারে যে আল্লাহর জাতের কসম, আল্লাহর জন্যই করেছি, অন্য কারোর জন্য করিনি। এইটা আমরা করেছি, আল্লাহর জন্য করেছি। ইবাদতটা ত্রুটিযুক্ত হয়েছে, কিন্তু কোনো গায়রুল্লাহর জন্য, দুনিয়ার জন্য, সুনাম সুখ্যাতি দেখানো ইত্যাদি বৈষয়িক কোনো টার্গেটে আমরা এগুলো করিনি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমরা করেছি। সুতরাং যেহেতু আল্লাহর জন্যই সম্পাদন করেছি, সেই জন্য আমরা আল্লাহরই প্রশংসা আদায় করছি যে আল্লাহ আমাদের কেমন একটা মানসিকতা দিলেন। গায়রুল্লাহর জন্য লাত, মানাত, উজ্জা, দেবদেবতা, বটগাছ, পাহাড়, পর্বত, তারপরে খান জাহান আলী, তারপরে শাহজালাল অথবা মাজার, কবর ইত্যাদি কোনো কিছুর জন্য দুনিয়ার টাকা পয়সা, সুনাম সুখ্যাতি, বুৎপত্তি, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, জমিদারি এগুলোর জন্য যেহেতু করতে পারিনি, আল্লাহর জন্য যেহেতু 30 রোজাই, আল্লাহর জন্য যেহেতু পুরো মাস ব্যাপী ইবাদত করতে পেরেছি, অতএব আল্লাহর প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। সত্যি ভাইদের চেহারা দেখে মনে হচ্ছে, এক একজনের সাক্ষাতে মনে হচ্ছে যে মাহে রমাদানের পরে আবারও যে আমরা শাওয়ালের প্রথম জুমায় হাজির হতে পেরেছি, এরই মাধ্যমে কেমন যেন একটা আল্লাহর পক্ষ থেকে আমরা নগদ একটা আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন, শান্তি আমরা পাচ্ছি যে আলহামদুলিল্লাহ শাওয়াল মাস আসার পরেও জুমা আমরা ছেড়ে দেইনি, 5 ওয়াক্ত সালাত আমরা ছেড়ে দেইনি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন তাকে সেই কাজের তৌফিক দেন। সাহাবায়ে কেরাম একদিন মসজিদে নববীতে তাকদীর নিয়ে, যে যার জন্য যেটা বরাদ্দ আছে সেটাই হবে, এটি চূড়ান্ত কথা, তাকদীরের সব লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কলম সৃষ্টি করলেন, কলম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, একদম প্রথম দিকে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার একটি কলম। সেই কলম আবার আপনি আমাদের কলমের সাথে মিলানোর, অথবা সেটা কেমন হয়, কিভাবে লেখে, এরকম উপর থেকে নিচে যায়, ডাইনের থেকে বামে যায়, বামের থেকে ডাইনে যায়, এরকম খসখস এরকম এরকম কল্পনা করার দরকার নাই। আল্লাহকে যেরকম কল্পনা করে আপনি পাবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কলমটা আপনি কল্পনা করে ধরতে পারবেন না। কাজ আমার আপনার শুধু গোলামি করা, মেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম সৃষ্টি করলেন, নবীজি হাদিসে বলছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, কলম সৃষ্টি করে এরপর বললেন ফাকালা লাহু উকতুব, লেখো। তো কলম, এবার এমন কলম দেখেন, কলম আবার উল্টা প্রশ্ন করে, মা আক্তুব, আল্লাহ কি লিখবো? তখন আল্লাহ বলে দিলেন উকতুব মা ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, ইন্ডিভিজুয়ালি, তারপরে হলো রাষ্ট্রীয়ভাবে, অথবা বাংলাদেশে, অথবা যেখানে যে কোনো জিনিস যা যা ঘটবে সব তুমি লিখে ফেলো। কলম কি করলো? লেখলো। কলম লিখে ফেললো, তো সব এরকম লেখা আছে। তো সাহাবায়ে কেরাম একদিন এইগুলি নিয়ে বাদানুবাদ করছিলেন, মসজিদে বসে ডিসকাস করছিলেন। নবীজি বের হইলেন যে কি নিয়ে তোমরা কথা কাটাকাটি করছো? তখন বলল কদর নিয়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেন, শোনো, এই কদর নিয়ে আলোচনা পর্যালোচনা করা, পক্ষে বিপক্ষে, এইরকম ওইরকম, স্বরূপ উন্মোচন, এইগুলি করে তোমরা কোন পর্যায়ে পৌঁছতে পারবে? এটার কি কোনো শেষ আছে? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গোপন ভেদ। এটার পুরো স্বরূপ উন্মোচন করা এটা কোনো আলেমের পক্ষেই সম্ভব, কারো পক্ষে সম্ভব না। অতীতের একটা উম্মত এটা নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হয়ে গিয়েছে, তোমরা সেটি নিয়ে শুরু করেছো, এটা তোমাদের কাজ না। তোমাদের কাজ হলো আমল করতে থাকো। কি করতে থাকো? আমল করতে থাকো। তোমাকে আমল করতে বলা হয়েছে, বলে দেওয়া হয়েছে, ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। এরপরে নবীজি বললেন ই'মালু, আমল করতে থাকো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য ওই আমলটাই সহজ হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার। তো আমাদের জন্য দেখেন সিয়াম কিয়াম সহজ, জুমায় আসা সহজ, রমাদানে ইবাদত করলাম, এরপরে ঈদের দিন 5 ওয়াক্ত সালাত পড়িনি আমরা, এরকম কি? ঈদের দিন 6 ওয়াক্ত পড়েছি, একটা ঈদের নামাজ, সেটা সহ আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। তো এরপরে আবার
এই যে জুমায় আমরা চলে এসেছি, তা আমাদের জন্য সত্যি সত্যি আপনার জন্য এখন যদি বলা হয় জুমা ছেড়ে চলে যান, তাইলে এই জুমার জন্য 1-1.5 ঘন্টা বসে এইখানে জুমা আদায় করা আর বাসায় গিয়ে আরাম করা, এই দুইটার মধ্যে আপনার জন্য আমার মনে হয় বাসায় গিয়ে আরাম করা এবং চলে যাওয়াটা আপনার জন্য সাংঘাতিক কঠিন হবে। ওইটা আপনি পারবেন না। আপনি তাড়াহুড়া করে যে মসজিদে চলে এসছেন, বসে থাকছেন, বসে থাকবেন, খুতবা শুনবেন, জুমা পড়বেন, এই যে সময়টা দিবেন, কষ্ট করবেন, এইটাই আপনার জন্য আমার জন্য আল্লাহ কি করেছেন? সহজ করে দিয়েছেন। তো বুঝাই যাচ্ছে বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তো অ্যাক্টিভিটিস মানুষের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, আমল, আখলাক বলে দিবে কোন দিকে যাচ্ছেন। গোয়িং টু চিটাগাং অর গোয়িং টু ময়মনসিংহ, এটা আপনার আমল আখলাক বলে দিবে। ট্রেন আসলো তেজগাঁও, বনানী, তারপরে ক্যান্টনমেন্ট, বনানী, এরপরে কি, এরপরে আসলো বিমানবন্দর, রেল স্টেশন, এরপরে আপনি শুনলেন বিমানবন্দরের পরে আরিখোলা, ঘোড়াশাল, নরসিংদী, ভৈরব, লাকসাম। বোঝা যাচ্ছে ট্রেন ইজ গোয়িং টু চিটাগাং। আরেক ট্রেন আপনি বিমানবন্দর পরে শুনলেন কি, জয়দেবপুর, কাউরাই, মশাখালী, গফরগাঁও, এরকম শুনলেন। তো বুঝাই যাচ্ছে এই ট্রেন অবশ্যই চট্টগ্রামের দিকে যাচ্ছে না। তা আপনার সামনে যদি এটা হয় নারী, মদ, জুয়া, নেট, উলঙ্গপনা, বেহায়াপনা, তারপরে হলো কি নিছক দুনিয়াবি নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, খুন, খারাপি, ধর, মার, এইগুলো যদি আপনার সামনে পড়ে তো বুঝাই যাচ্ছে আপনি জান্নাতের দিকে যাচ্ছেন না। আর যদি সামনে পড়ে সিয়াম, কিয়াম, জুমা, সালাত, দান, সাদাকা, মসজিদ নির্মাণ, কল্যাণকর কাজ, মানুষের উপকার, সমাজের কল্যাণ, তার সাদাকায়ে জারিয়া, তারপরে হলো হসপিটাল নির্মাণ, রাস্তা থেকে বেদনাদায়ক জিনিস দূরে সরিয়ে দেওয়া, এই ধরনের কাজ যদি সামনে পড়ে, তাইলে আপনার ওই ফল বলে দিচ্ছে যে বৃক্ষ তোমার নাম কি, যে ফলে পরিচয়, খেয়ে দেখো না, তাইলে বুঝবা। একজন বললো যে জান্নাতের দিকে, আই এম গোয়িং টু জান্নাত, জান্নাতের দিকে যাচ্ছেন। অ্যাক্টিভিটিস কি? অ্যাক্টিভিটিস হলো জাহান্নামের অ্যাক্টিভিটিস। তাইলে এটা হলো ওই বৃক্ষের মতো, যেই বৃক্ষকে জিজ্ঞাসা করলেন, ও বৃক্ষ, হোয়াট ইজ ইউর নেম? বললো আই এম আপেল ট্রি, আই এম আঙ্গুর ট্রি। এখন আপেল ট্রি, আঙ্গুর ট্রি একটা মুখে নিয়ে দেখেন, যে মুখের কাছে নেওয়ার পরেই তেঁতুল, তো নেওয়ার পরেই দেখেন আল্লাহ, চোখ মুখ এরকম কুচকাইয়া হয়ে যাচ্ছে, টক এরকম। তখন আপনাকে এখন যে এইটা আঙ্গুর আর এটা আপেল, আমি দেখতেছি 100% তেঁতুল। অতএব তেঁতুল গাছ যদি 1000 বার বলে আই এম আপেল ট্রি, আর আপনি তেঁতুল মুখে দিয়ে দেখান যে সেই রকম টক তেঁতুলের টেস্ট, তাইলে এটা তার দাবির উপরে নির্ভর করবে না। আলহামদুলিল্লাহ, 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 ইনশাআল্লাহ আমরা আশাবাদী। কেন আশা করব না? আশা করে নাকি যে নাকি ধ্বংসপ্রাপ্ত, সে আশা করে না। আশা করার অবকাশ কার নেই? যে নাকি কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, যারা পথভ্রষ্ট তারাই তো নিরাশ হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অন্য আয়াতে বললেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। অতএব আমরা আশাবাদী, এইভাবেই যদি কোনো রকম গড়ায় গড়ায় খালি ওই পারে চলে যেতে পারি, ইনশাআল্লাহ জান্নাতি যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদিরানে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, মাহে রমাদান শেষ, এরপরে মনে হয় যেন আমরা খুব ঠকে গেলাম, যে রমাদান চলে গেছে, আর কোনো সুযোগ নাই। না, রমাদানের বিদায়ে আরো এমন একটা মাসের আগমন ঘটেছে। হ্যাভ ইউ এভার থট এই মাসের স্ট্যাটাস, অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ দিস মান্থ? জানেন এটা কি মাস? আল্লাহু আকবার। না, শাওয়াল মাস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ وما تفعلوا من خير يعلمه الله
ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহু আকবার। সিয়াম কিয়ামের লক্ষ্য উদ্দেশ্য ছিল কি? তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর তাকওয়া কেন? তাকওয়া মানুষকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি হলে লাভ কি? লাভ হলো আল্লাহ বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই বিশাল মাগফিরাত এবং ওই প্রশস্ত জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো যার প্রস্থ হলো 7 আসমান 7 জমিনের দৈর্ঘ্যের সমান। উইদ্দাত উইদ্দাত উইদ্দাত, অলরেডি প্রিপেয়ার্ড। উইদ্দাত লিল মুত্তাকিন, রেডি করে রাখা মুত্তাকিদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাকওয়ার ধারা, সেই তাকওয়ার অ্যাক্টিভিটিস, সেই তাকওয়ার সুযোগ বন্ধ করে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাকওয়ার সুযোগ মাহে রমাদানের পরেও আরেক ধারায় চালু করেছেন। কি বলে যে বৃষ্টির সময় যখন বৃষ্টি ছিল, খেতে পানি ছিল, তখন ঘরে আমরা ধান চাষ করেছি, ঘরে ধান উঠেছে। এখন বৃষ্টি সিজন চলে গেছে, ওই বৃষ্টি ছাড়া পানি ছাড়া তো ধান হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সুন্দর রবি শস্যের ব্যবস্থা রেখেছেন। রবি শস্যের ব্যবস্থা রেখেছেন। মুরব্বীরা ভালো বুঝছেন, যদি আমাদের শহরের বাচ্চারা, কিন্তু ফার্মের বাচ্চাগুলো বুঝবে না। হ্যাঁ, যখন যখন ধান হচ্ছে না তখন আপনার ঘরে লাউ, তারপরে হলো কফি, তারপরে হলো শাকসবজি, আরো অন্যান্য সরিষা, পেঁয়াজ, রসুন, এই সবগুলো উঠছে। লাভ তো হচ্ছেই, একদিক দিয়ে আসছেই। হ্যাঁ, আল্লাহু আকবার। তো রমাদানের টার্গেট ছিল তাকওয়া। রমাদান চলে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যেই মাসটা সূচনা করে দিলেন ঈদের চাঁদ ওঠা থেকে, সেটা কিসের মাস? হজের মাস। আল্লাহ কোরআনে বললেন আল হাজ্জু আশহুর। আশহুর শাহরুনের বহুবচন, আশহুর শাহরুনের বহুবচন। তো শাহরুন মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। রমাদান মাস ওই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। তো এর বহুবচন শব্দ আল্লাহ ব্যবহার করলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের সুনির্ধারিত কয়েকটা মাস আছে। আরবিতে এক বচনের পরে বহুবচন হয় না। বাংলা ইংরেজিতে এক বচন বহুবচন, আরবিতে হলো এক বচন, দ্বিবচন, তারপরে বহুবচন। 3 থেকে বহুবচন শুরু হয়। আরবিতে হলো ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদ ইংরেজিতে সিঙ্গুলার, প্লুরাল। আরবিতে না, আরবিতে হলো সিঙ্গুলার, এরপরে দ্বিবচন, যেটা এটাকে জানি না কি বলে, দ্বিবচন, তারপরে হলো বহুবচন। তো আল হাজ্জু আশহুর এই শব্দটা বহুবচন, তার মানে কম করে হলো 3টা মাস হইতে হবে। আল্লাহ বলেন হজের অন্তত 3টা সুনির্ধারিত মাস আছে। 3টা সুনির্ধারিত মাস আছে। সেই 3টা মাস কি? হজের 3টা মাস হলো শাওয়াল, জিলকাদ, জিলহজ। বড় হজ জিলহজ মাসের 9 তারিখেই হয়। জিলহজ মাসের 14 তারিখে কেউ যদি আরাফার ময়দানে গিয়ে চোখের পানিতে গোসল করে ফেলে, তবু তার হজ হবে না। তাইলে জিলহজ মাসেই হজ হয়, পুরাটাতে হয়? হয় না, হয় না, একদিনে হয়। হজের একটা আনুষ্ঠানিকতা আছে। এই আনুষ্ঠানিকতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 3টা মাস সময় দিলেন। আপনি যদি কেউ মনে করে যে বাংলাদেশ থেকে যাব, কেউ যদি মনে করে বাংলাদেশ থেকে যাচ্ছি রমাদানের শেষ দশকে, বাস একেবারে হজের নিয়তে, এহরাম বাঁধা ছাড়া তো সে কাবায় ঢুকতে পারবে না, হারাম এলাকায় ঢুকতে পারবে না। একদম এহরাম করে মাশাআল্লাহ রমাদানের শেষে, কত ভালো, নূরুন আলা নূর, রমাদানের শেষে আমি এহরাম করে একদম কাবার পাশে চলে এসেছি, হজ করে তারপরে ফিরবো। তাহলে তার পক্ষে তামাত্তু হজ করা, কেরান হজ করা, একেবারে হজের মধ্যে যেগুলি পরিপূর্ণ হজ, তার এই হজ করা সম্ভব হবে না। এবং রমাদান মাসে সে যেই এহরাম করলো, এটা তার হজের এহরাম হিসাবে কাউন্ট হবে না। হজের এহরাম হিসাবে কাউন্ট করাইতে হলে তাকে শাওয়াল মাসের চাঁদ উঠলে তখন যদি কেউ কি করে, এহরাম করে। ধরেন একজন কেরান হজ করবে। কেরান হজ কাকে বলে? কেরান হজ হলে একটা এহরামে একটা উমরা, আবার ওই এহরামেই থাকবে, হালাল হবে না, একদম হজ শেষ করে হালাল হবে, এটাকে বলে কেরান হজ। তাহলে একজন হজে গেল যে একেবারে রমাদানের 27 তারিখে, একেবারে খুব সুন্দর দিনে এহরাম করে গেল,
গিয়া ওইখানে উমরা করে বাস এইভাবে কষ্ট করে থাকতেছে কতটা দিন পর্যন্ত, কত কষ্টই না করলো। এরপর একবার হজ করলো, তার হজটা হইল না, তার হজ হয় নাই। কারণ হইলো হজ হওয়ার জন্য তাকে যেই সময় এহরাম বাঁধার কথা ছিল সে সেই সময় না বেঁধে তার আগে বেঁধেছে। আপনার জুমার নামাজ একজন মনে করেন খুব যে রমাদানের পরের জুমা সারাটা মাস এত তা অনুশীলন করলাম, ক্ষতি দেরি করে না তো আজকে 11:30 জুমা শেষ করে ফেলে আল্লাহর জন্যই তো। অসুবিধা কোথায়? অনেকে তো এরকম ধমক দেয় যে মিলাদ পড়ছি তো আল্লাহর জন্যই তো পড়ছি। হ্যাঁ, আল্লাহর জন্যই তো পড়ছি, ধমক মারে এরকম করে আল্লাহর জন্যই তো করছি। ভাই খালি আল্লাহর জন্য করলেই হবে? দ্বিতীয় আর একটা শর্ত যেটা আছে সেটা ফিল আপ হতে হবে না নবীজির সুন্নাহ অনুযায়ী। যাই হোক, ফিরে আসি। অতএব শাওয়াল মাস যে আমরা পেলাম, মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ, যে রমাদান চলে গেছে। হ্যাঁ, একজন মুমিন মুসলমান সিয়ামকারী কিয়ামকারী, প্রতিযোগিতার মাস, কোরআনের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, কল্যাণের মাস, দান সাদাকার মাস, এরকম একটা মাস বিদায়ে আমাদের প্রত্যেকের মনে এক ধরনের একটা কষ্ট লাগে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কষ্টকে লাঘব করার জন্য আমাদেরকে এরপরে যে মাসটা উপহার দিলেন, এই মাসটা হলো হজের মাস। এই মাসটা হজের মাস, এই মাসটা হজের মাস। ইনশাল্লাহ কিছুদিন আমরা আমাদের মধ্যে থেকে আমাদের আত্মীয় স্বজন, আপনি আমি, আমাদের অনেকে আমরা হজে যাব। সেই জন্য আমরা ধারাবাহিক হজের ইতিহাস, হজের গুরুত্ব, হজের ফজিলত, হজ যারা করেছে তাদের কি করা দরকার, যারা হজ করেনি তাদের কি করা দরকার, মাকবুল হজ হওয়ার জন্য কি কি শর্ত, হজের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করব, এগুলো নিয়ে কিছু খুতবা আমরা শুরু করে দিব। কারণ হলো এই এপ্রিল মাসের পরের যে মাসটা মে মাস, এই মে মাসের ফার্স্ট উইকেই তো আমাদের হাজি ফ্লাইটগুলো শুরু হয়ে যাচ্ছে, সেখানে আমরা আলোচনায় যাব। তো যাই হোক, আজকে হজ নিয়ে আলোচনা করছি না, আজকে আমরা অন্য আরেকটা প্রসঙ্গ আলোচনা করছি। আমরা আজকের যে খুতবা, আজকের যে জুমা আদায় করছি, এটা শাওয়াল মাসের জুমা, আবার পাশাপাশি হজের যে মাস সেই মাসের একটা খুতবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই মাসে কেউ যদি হজের নিয়ত করে তাহলে তার জন্য করণীয় বর্জনীয় আলোচনা করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, কল্যাণকর কাজ যাই করবে আল্লাহ ভালো করে জানেন। অর্থাৎ কল্যাণের মাস রমাদান ছিল, শাওয়ালে কল্যাণ নাই? শাওয়ালেও কল্যাণ আছে। এরপর আল্লাহ বললেন ওয়াতাজাওয়াদু, আর তোমরা প্রস্তুতি গ্রহণ করো, উপায় উপকরণ সামগ্রী, লাগেজ, এহরাম, স্যান্ডেল, পোশাক ইত্যাদি তো মানুষ সংগ্রহ করে হজে যাওয়ার জন্য, বেল্ট, যা যা লাগে। রমাদানের জন্য পেঁয়াজ কিন, ডাল কিন, বুট কিন, সুলা কিন, এগুলি রেডি করে মানুষ। এগুলি লাগবে। খেজুর, কি পরিমাণ খেজুর বিক্রি হয় মাশাআল্লাহ রমাদানে যেই পরিমাণ খেজুর বাংলাদেশে চলে, সারা বছরে ওই পরিমাণ চলে না। তাই প্রস্তুতি লাগে, হজের একটা প্রস্তুতি আছে। আল্লাহ বলে দিলেন তাজাওয়াদু, প্রস্তুতি গ্রহণ করো। ফাইন্না খাইরাজ জাত, আর ভালো করে মনে রেখো, তুমি যত বস্তুগত প্রতিযোগিতা প্রস্তুতি যাই অর্জন করছো, এটা আসল প্রস্তুতি না। ফাইন্না খাইরাজ জাদি আত-তাকওয়া, তাকওয়ার চাইতে বড় প্রস্তুতি আর কিছুই নাই। তাইলে হজের প্রস্তুতির জন্য আল্লাহ তাকওয়ার কথা বললেন। আর সিয়ামের লক্ষ্য কি ছিল? তাকওয়া। সিয়াম, কিয়াম, সালাত, যাকাত, হজ, এভরি ওয়ারশিপ এন্ড ইবাদত, সব কটার মৌলিক টার্গেট তাকওয়া। মৌলিক টার্গেট তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। এরপর আল্লাহ বললেন ও জ্ঞানবান সম্প্রদায়, সিয়ামে যে টার্গেট নিয়ে সিয়াম পালন করেছিলে, সালাত যে টার্গেট নিয়ে পালন করেছিলে, হজেরও একই টার্গেট। অতএব যখন হজে আসবা, আইসা এরকম করে চোখ বিস্ফারিত নয়নে এরকম করে তাকিয়ে, আল্লাহ এত সুন্দর সুন্দর মহিলা, এত সুন্দরী মেয়ে মানুষ, এরকম করো না। এইখানে আইসা যায় এত ভালো ভালো মার্কেট, এত কিছু মার্কেটে পইরা থাইকো না। আর এত উন্নত দেশ, এরকম দেখা আর সব ঘুরে ঘুরে দেখি, খালি এইগুলির পিছনে থাইকো না। ওয়াত্তাকুনি, তাকওয়া কেন্দ্রিক আমল করতে থাকো। ইয়া উলিল আলবাব, ও জ্ঞানবান সম্প্রদায়। হাজিরানে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, যাই হোক, আমরা শাওয়ালের প্রথম জুমায় আমরা এই ফিলিংসটুকু, এই উপলব্ধিটুকু আমাদের হৃদয়ে স্থান করে দেওয়ার প্রয়াস পেলাম যে আমরা যেই মাসে আমরা পদার্পণ করেছি, এই মাসটারও আলাদা একটা স্ট্যাটাস আছে। সেটা কি? হজের মাস। আপনি মুহররম মাসে হজ করলে হবে না, শাবানে হজ করলে হবে না, আপনি রমাদানে হজ করলে হবে না। কিন্তু আপনি যদি জিলহজ মাসে হজের ইহরাম বেঁধে কাবায় আপনি যদি শাওয়াল মাসে
হজের এহরাম বেঁধে যান, তাহলে আপনার হজ হবে। এই শাওয়াল থেকে শুরু, শাওয়াল, জিলকদ, জিল হজে গিয়ে আর পরিসমাপ্তি জিল হজের ওই দিন। হ্যাঁ, কেউ যদি শাওয়াল মাস পুরোটা থেকে হজ করে চলে আসে, তাহলে তার এটা হবে হবে না। আর জিলকদ মাস পুরোটা থাকলে, কেউ যদি একেবারে থাকতে থাকতে শাওয়াল মাসের 8 তারিখে ফিরে চলে আসে, তাহলে তার হজ হবে হবে না। 9 তারিখ, 10, 11, 12, 13 সেই পর্যন্ত আপনাকে যেতে হবে। তবে সেইটার সূচনা যদি করতে চান, তাইলে কত আগে সূচনা করতে পারবেন? জিল হজ মাসে, শাওয়াল মাসে চাঁদ উঠলে করতে পারবেন, এর একদিন আগে করলেও হবে না। আর এই হজের টার্গেট কি? তাকওয়া। আর তাকওয়ার টার্গেট কি? বান্দার কলবে যখন তাকওয়া চলে আসবে, বাস, যেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটা আমরা পাবো। সেটা কি? জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতটা রেডি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, আমাদের ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজন, সকল মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কলবের ভিতরে তাকওয়ার সমাবেশ ঘটানোর, তাকওয়ার অনুশীলন করার এবং তাকওয়া ধরে রাখার, তাকওয়া নিয়েই মৃত্যুবরণ করার তৌফিক এনায়েত করেন। হাদরানে মজলিস, রমাদান চলে গিয়েছে, অনেক প্রতিযোগিতা এখন আর আমাদের নাই। 20 রাকাত তারাবি আপনারা এখানে পড়েছেন, দীর্ঘ সময় আপনারা লাগিয়েছেন। যারা 8 রাকাত পড়েছেন, আপনারাও কোনোভাবেই খারাপ কিছু করেননি, ভালো কাজ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাতই পড়েছেন, নবীজি 20 রাকাত পড়েননি। এই কথাই সত্য, এটাই সত্য, যতভাবেই বলি। সাহাবায়ে কেরাম তারা 20 রাকাত কেন করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য করেছেন যে নবীজি এক রাকাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় থাকতেন। এইটা নবী ছাড়া সাহাবীদের পক্ষে সম্ভব হয়নি, তারাও পারতেন না। তখন তারা চিন্তা করলেন যে না, কিয়ামের অর্থই হলো দীর্ঘ সময় দিয়ে ইবাদত করা, খালি কোনো রকম কোয়ান্টিটি না, যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা ইন্না আতানা দিয়ে 2 রাকাত করে ফেললাম, বললাম যে 2 রাকাত হয়ে গেছে, এরকম করে তাড়াহুড়া করে 8 রাকাত করে বললাম যে আমার আর নবীজির 8 রাকাত কিয়াম হয়ে গেছে। না, এটা হয় নাই, আসলেই হয় নাই, আপনার কোয়ান্টিটি হয়েছে। যেটি মুখ্য বিষয় ছিল সময় দেওয়া, সেই জন্য সাহাবা কেরাম সেটি করলেন। যাই হোক, আবারও এখন আর সেটা লম্বা বিশ্লেষণের নয়, তবু কথার কথায় বলে ফেললাম। সেটা হলো, রমাদানে আমরা দীর্ঘ সময় দিয়েছি, আপনিও দিয়েছেন, আমরাও দিয়েছি। যারা আমাদের মসজিদে যারা 8 রাকাত পড়েছেন, অথবা এইভাবেই যারা অন্য মসজিদে 8 রাকাত সালাত পড়েছেন, যেই 8 রাকাতে প্রতিটা রাকাতে অন্তত 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা করে পড়া হয়, একটু সময় দেওয়া হয়, সুন্দর করে সালাত আদায় করা হয়, তো সেটাও কম নয়। এরকম 8 রাকাত সালাত আদায় করতে অন্তত ধরেন 35-40 মিনিট সময় লেগে যায়। আমরা যে 20 রাকাত পড়েছি, আমাদের মসজিদে কোনোভাবেই 1.5 ঘন্টার কমে হতো না। তো এইটাকেই আমি বলি না যে পারফেক্ট কিয়া বললে, আরো সময় দিতে পারলে আরো ভালো ছিল। যাই হোক, আমরা ত্রুটি যুক্ত, আল্লাহর কাছে ক্ষমা চাই। তো এই যে করলাম, সেইটা এই মাসে এখন আর সেই তারাবি নাই, এখন আর ওরকম কি বলে যে টানা সিয়াম, সেটা আর নাই, সেগুলো এখন নাই, চলে গিয়েছে। কিন্তু মৌলিক কিছু আবাদত, সেটা রমাদানে যেরকম ছিল এখনো সেরকমই আছে। ঈদের দিনেও ছিল, যেদিন বাবা মারা যাবে সেই দিনেও আছে, যেদিন আপনি বিয়ে করেছেন সেই দিনও আছে। মৌলিক জিনিস, এটাকে আপনি ফেলে দিবেন কি করে? এটাকে ফেলে দেওয়ার কোনো উপায় নেই। 5 ওয়াক্ত সালাত, রমাদানে 5 ওয়াক্তই ছিল, আর শাওয়ালেও 5 ওয়াক্তই। রমাদানে আমরা 4টা জুমা আদায় করেছি। বছরে অন্তত 3টা মাসে, অন্তত 4টা মাসে আমরা 5টা করে জুমা পাই। কারণ সপ্তাহের সংখ্যা হলো, সপ্তাহ সংখ্যা 4টা, সেই হিসাবে 48টা, 4-12 48টা জুমা। কিন্তু বছরে আমাদের জুমা হয় 52টা, বছরে আমাদের জুমা হয় 52টা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার ব্যবস্থা এই শাওয়াল মাসেও রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামসু ইয়াউমুল জুমআ, সবচেয়ে উত্তম দিবস, সেই দিবসের নাম জুমার দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিন দিয়েছেন। এটা সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক ইবাদতের দিন, প্রতিযোগিতা করার দিন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন যখন আজান দেওয়া হয়, সব ছেড়ে দিয়ে চলে আসো। সেই জন্য তো আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, যখন ঢাকা শহর খালি, রাস্তা খালি, দোকানপাট খালি, দোকানপাট বন্ধ, ওষুধের দোকানও বন্ধ, এরকম দেখতে পাচ্ছি। ওই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলো আলহামদুলিল্লাহ ভরে গিয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর বান্দা রেখে দিয়েছেন যারা রমাদানের পরে শাওয়ালে আল্লাহকে ভুলে যায় না। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ হাজিরিন, তো এই যে উত্তম দিবস, এটা আল্লাহ রমাদানে 4 দিন দিয়েছিলেন। এমন হতে পারে যে এই মাসে আমি গুনে দেখিনি, 5টা হয়ে যেতে পারে, এই মাসে 5টা হয়ে যেতে পারে, এই মাসে না হলে আগের মাসে নিশ্চিত 5টা হবেই। এইভাবে 5টা করে আমরা জুমা পাচ্ছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কল্যাণের দ্বার চালু রেখেছেন। সেই কাজটাই
সেইটাই হলো আজকে আমার জুমার মৌলিক আলোচনার বিষয়। সেটা হলো রমাদান চলে যাওয়ার পরেও আমাদেরকে দৃঢ়তার সাথে, ইস্তেকামাতের সাথে নেক আমলের উপর অবিচল, অটল, অনড় এবং দৃঢ় থাকতে হবে। দৃঢ় যদি থাকেন তাইলে যেই লাভটা আপনি খালি আখেরাতে গেলে জান্নাত পাবেন, বিষয়টা এরকম না। দুনিয়া থেকেই জান্নাত আপনি দেখবেন, জান্নাতের ঘ্রাণ আপনি পাবেন, জান্নাতের একটা মজা আপনি দুনিয়া থেকেই পাবেন। আমি দুই একটি জিনিস আপনার দিকে ইঙ্গিত করি। যেমন ধরেন, একজন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন শুলে চড়ানো হচ্ছে তাকে বলা হয়েছিল যে তোমার জায়গায় তোমাকে ছেড়ে দেব, শুলে চড়াবো না, তোমাকে মারবো না, খালি তুমি এটা বলবা যে তোমার জায়গায় যদি মুহাম্মদকে আমরা আইনে দিই তাহলে তোমার কোনো অসুবিধা নাই, অথবা মুহাম্মদের একটা গালি তুমি দিবা, তাহলে কোনো অসুবিধা নাই। তখন সে বললো অসম্ভব। সে কি বললো? যে অসম্ভব না, এটা হতেই পারে না। তখন সে মজা করে কেমন যেন জান্নাতের গ্রানি পেয়ে গিয়েছে। সে বলতেছিল যে ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই। আল্লাহু আকবার। হ্যাঁ, সে মনে হয় যেন জান্নাত দেখে ফেলেছে। বলছে লাস্তু উবালি, আমি যখন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হচ্ছে আমার কোনো আফসোস নাই, আমার কোনো চিন্তার, আমাকে কিভাবে মারা হচ্ছে, শুলে চড়ায়া এইভাবে ওইভাবে, এতে আমার কোনো কিছুই, কারণ আমি মারা যাওয়ার পরে কি পাবো? জান্নাত পেয়ে যাবো, আল্লাহর কাছে চলে যাবো। লম্বা করছি না, আমি এটা নিয়ে এর আগেও ইস্তেকামাত নিয়ে ধারাবাহিক খুতবা দিয়েছি 5টা 6টা। আর এই আজকে একটা খুতবাই দিব, এরপর হজের আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্য কিছু কিছু জিনিস টেনে দেখাবো। দেখুন, ফেরাউন যখন জাদুঘরদেরকে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড় করাইলো, এরপরে জাদুঘররা মুসার সাথে কথা কাটাকাটি করে এরপরে যখন তারা জাদু প্রদর্শন করতে শুরু করলো, একেবারে তাদের কাছে সর্বোচ্চ পাওয়ারের যেটা ছিল সেটা ছেড়েছে এবং তাদের সবারটা। এরপরে মুসা আলাইহিস সালাম যখন ছেড়ে দিলেন তার লাঠি, এরপরে এই লাঠি যখন সকল জাদুকে গিলে খেয়ে ফেললো, সমস্ত জাদু যখন মুসা আলাইহিস সালামের সামনে এটা নিষ্প্রভ, বিমলিন, অর্থহীন একেবারে সাব্যস্ত হয়ে গেল কোনো কিছুই, তখন জাদুঘরদের চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিলেন। হ্যাঁ, জাদুঘররা তখন বুঝলো যে সর্বনাশ, বলে কি, হ্যাঁ এটা তো দিব্যি দেখতে পাচ্ছি, আমাদের যেটা জাদু, হ্যাঁ এটার রং আর মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন সেটার রং সম্পূর্ণ তো কি আলাদা। হ্যাঁ, আমি এতদিন ধরে স্বর্ণের ব্যবসা করি, আমি বুঝি ইমিটেশন আর স্বর্ণ চিনি না, তা বুঝেন না? জাদুঘররা জাদু চিনে না তো চিনি কে? হ্যাঁ, জাদুঘররা যেই জিনিসের কাজ করে সেটা ধরেন, একজন স্বর্ণের ব্যবসায়ী তো একটা বাটফার ধরেন একটা ইমিটেশনের জিনিস নিয়ে গিয়ে বললো যে আমার এটা ধরেন একটু কম দামে দিয়ে দেন, আমার একটু টাকার বেশি দরকার, আর মাপ দেন। হ্যাঁ, এটা বললেই স্বর্ণের দোকানদার মাশাআল্লাহ কমে পাইছি তো হাফ দামে, ইমিটেশনেরটা স্বর্ণ মনে করে হাফ দামে কিনে রেখে দিবে। এরকম কোনো গাদা স্বর্ণকার আছে নাকি? না, কারণ সে চিনে যে আরে কালারের মতো একই কালার হইলেই কি আর সোনা হয়ে যায়? হ্যাঁ, কত কিছু এরকম একই রকম দেখতে দেখা যায়। খাইবেন নাকি? খাইবেন তো না। জাদুঘররা বুঝছে যে আমরা যেটি প্রদর্শন করেছি এটা খেল, তামসা, বেলকিবাজি, শয়তানি, কুফুরি। আর মুসা যা দেখিয়েছে এটা নূর, এটা কওয়া, এটা শক্তি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। হ্যাঁ, এটা ঢং, হ্যাঁ কালচার, কালার সব আমাদের জাদু থেকে আলাদা না। এই জগতে এমন কোন জাদুঘর নাই যে জাদু দিয়ে আমাদের উপরে চলে যাবে। মুসা যে এক লাঠি প্রদর্শন করে যেইভাবে একদম নির্বিকার, নির্দ্বিধায় হ্যাঁ আমাদের উপরে বিজয় হয়ে গিয়েছে, এটা আমরা দেখতেই পাচ্ছি, হ্যাঁ এটা জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য। এটা আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে আল্লাহ দিয়ে যে সাহায্য করেন, মুজিজা। অতএব এটার সামনে সবাই অক্ষম, এখানে আমরা পারার প্রশ্নই আসে না। তখন জাদুঘররা কি করলো? ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। তারা সিজদায় লুটাই পড়ে বলল ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। যে আমরা ওই রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম যিনি মূসা এবং হারুনের রব। হ্যাঁ, আল্লাহ চোখ খুলে দিয়েছেন। এইবার আপনি দেখেন, এইবার ফেরাউন বলল যে আনলাম আমার
সাহায্য করার জন্য, আমার দলকে জিতানোর জন্য। জিতেই নিত নাই, আর এত মানুষ ডেকে নিয়ে আসছি, সমস্ত মানুষকে ডুল পিটাইয়া বলে দেওয়া হয়েছে ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ জিনা, অমুক দিন অমুক সময়, ওয়া আন ইয়াহশারান নাসু দুহা, নাস্তার সময় সবাই যেন অমুক ময়দানে, এই অমুক দিন এখানে চলে আসবা। সবাই আসছে। আজকে কি হবে? আজকে মুসারে একেবারে নেস্তেনাবুদ করা হবে। আজকে ফেরাউনের জয় 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 শ্রীরাম হবে আজকে। হ্যাঁ, এরপরে এখন সকল মানুষ যখন হাজির, এইখানে অবস্থা এরকম হয়েছে যে ভিক্ষা লাগবে না, কোথায় সামলাও। হ্যাঁ, যে জাদুঘররা পরাজিত করবে, এরা তো পরাজিত করলোই না, উল্টা তারা মুসার দলে বেরিয়ে গেল। এত মানুষের সামনে ডিক্লেয়ার করে দিল, আমরা আর কাফের নই, আমরা আর জাদুঘর নই, আমরা কি করলাম? আমরা মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। এইবার ফেরাউন বলছে ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি জুযু'in নাখ ওয়া লা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সেই ঘটনা কি সুন্দর করে বর্ণনা করলেন। জাদুঘরদেরকে ফেরাউন বলছে আমার অনুমতি ছাড়া মুসার দলে ভিড়ে গেলা, মুসলমান হয়ে গেলা, এতগুলো মানুষের সামনে আমার নাক কান কেটে একেবারে শেষ করে দিলা। এইবার দেখবা ফেরাউন কোন কুত্তার নাম, ফেরাউন কোন জানোয়ারের নাম। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে তোমাদেরকে শুলে চড়াবো। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে ঈমানের স্বাদ পাওয়ায় দেয়, তখন তারা কি বললো যে তুমি ইকদিম আনতা কাদ, যা পারো তাই করো, আমাদের দুনিয়াই তো নষ্ট করবা। আরেক আয়াতে বললেন ক্বালু ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, মারলে অসুবিধা নেই, আমরা আল্লাহর কাছে চলে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কেউ যদি ইবাদত করে মজা পায়, কেউ যদি সত্যি ইবাদতের স্পিরিট যদি খুঁজে পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা ইস্তেকামাত, এমন দৃঢ়তা দিয়ে দেন, মনে হয় যেন সে তার ঠিকানা, তার ডেস্টিনেশন জান্নাত দেখতে পাচ্ছে। হাত কাটা হচ্ছে, পা কাটা হচ্ছে, শুলে চড়ানো হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, তারপরেও সে আর সেখান থেকে ফিরে আসে না। আল্লাহু আকবার। কিরকম? এটার নাম ইস্তেকামাত। এটার নাম কি? ইস্তেকামাত। এটার নাম দৃঢ়তা। আরো হালকা করে বলি, ফেরাউনের যে স্ত্রী তার নাম ছিল আসিয়া। ফেরাউনের যে স্ত্রী তার নাম ছিল আসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদাহরণ পেশ করেছেন মুমিনা নারীদের জন্য কোরআনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের নরনারীর জন্য দুইজন নবীর স্ত্রীদের উপমা পেশ করেছেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। আর ঈমানদার নারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন নারীর উদাহরণ পেশ করেছেন। একজন হলো ফেরাউনের স্ত্রী, ইয ক্বালাত, যখন সে বলল রব্বি, ও রব, ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য আপনার কাছে একটা ফেরাউনের এই বালাখানায় রাজপ্রাসাদে আমি থাকতে পারলাম না, আমার জন্য আপনার কাছে একটা ঘর নির্মাণ করেন। ফেরাউন যখন তাকে কঠিনভাবে নির্যাতন করছিল, তার দুই হাত দুই দিকে প্যারাকের মতো প্যারাকের দিয়ে গেড়ে তার গায়ে যখন গরম তেল ছিটিয়ে দিচ্ছিল, যখন এরকম দিচ্ছিল, তখন সেইখান থেকে যে একটু সরি মারো না, আরে তোমার সাথেই তো, আমি তো তোমার স্ত্রী, এরকম একটু যে করবে, সেটা না করে কি সুন্দর করে আকাশের দিকে তাকিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়া মিষ্টি একটা হাসি দিছে এরকম করে। ফেরাউন মনে করলো যে ও আমার সাথে তিরস্কার করলি তুই, এরপর তাড়াহুড়া করে তারে একেবারে গরম তেলের ভিতরে ঢুকে তাড়াহুড়া করে তারে মারছে। মুফাসসিরিন এখানে উল্লেখ করেছেন
যখন আসিয়া এইভাবে হেসে দিয়েছিল, কেন হেসে দিয়েছিল? তাকে এত নির্যাতন করার সময় মারে বাবারে ফেরাউন এরগুলি না বলে সে হেসেছে কেন? সে যখন আল্লাহর কাছে দোয়া করেছিল, যখন সে ইস্তেকামত অবলম্বন করলো যে না ইমানের পথ ধরেছি তো ধরেছি, এটা কোনোদিন ছাড়বো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দরজা খুলে ডাইরেক্ট দেখাই দিলেন যে তাকায় দেখ, 7 আকাশের পরে ওই যে তোর বালাখারা তোর জন্য রেডি। এরপরে ওই জান্নাত দেখে নিয়ামত দেখে তার স্ত্রী হেসে দিল। ও ভাই, আমি আপনি অতটা বড় মান মর্যাদার হই নেই, তবে আপনিও দেখবেন যদি এই যে ধারা যেটা ধরেছি এই ধারার উপরেই অত কঠিন পরীক্ষার সম্মুখীন তো হই নেই। যদি অত কঠিন পরীক্ষার সম্মুখীন হইতাম তাহলে তখন বোঝা যাইতো যে থাকতাম নাকি থাকতাম না। ধরেন এখন যদি ঠিক মতো ধরে পেপাদানি দেওয়া হয়, তখন কোরআন হাদিস ঘুরায় ব্যাখ্যা দিয়ে বলতাম যে না না কি বলেন, আরে আপনার মতো এরকম মহিষী, আপনার মতো এরকম ভালো মানুষ, আপনার জন্য মতো এরকম জান্নাতি, আপনার মতো এই আরে কি করেন না আপনি 12টা বাজাইছেন, কত রকম ব্যাখ্যা দিয়ে দেখতেন নিজের বাঁচাই ফেলছি। হ্যাঁ, মানে বিপদে পড়লে তখন কোরআন ঘুরে যায়, হাদিস ঘুরে যায়, আদর্শ ঘুরে যায়, ঈমান চলে যায়। কত মানুষ এইভাবে আদর্শহীন বিচ্যুত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এরকম পরীক্ষার সম্মুখীন না করুন, আমিন। মুআজ্জাজ হাদিরিন, তারপরে এই যে সিয়াম কিয়ামের পরে এই শাওয়াল মাসে আমরা যে তাকওয়ার পথ ধরে রেখেছি, এইভাবেই যদি হাঁটি হাঁটি পা করে আমরা তো ওই বাচ্চার মতো, যেই বাচ্চা এক কদম দিয়ে আবার পড়ে যায়, এক কদম দিয়ে আবার পড়ে যায়। একটা বীর পুরুষ সাহাবীরা যেইভাবে বীর দর্পে দৌড় পদ্ধতিতে দৌড়েছিলেন, মানে তাকওয়ার দৌড়ের কথা বলি আর কি, আমরা তো সেই দৌড় দিতে পারি না, ওইভাবে হাঁটতে পারি না। আমাদের পিচ্ছিল পথ শয়তান এমন পিছলা করে রাখছে। হ্যাঁ, বান্দর যেরকম গিরিজ মাইখা দিয়ে বাসের মধ্যে এক লাফে উঠে কতটুকু আবার পড়ে যায়, এরকম আমাদের অবস্থা এরকম। রমাদানে উঠছি 2 হাত, আবার শাওয়ালে পড়ে গেছি 3 হাত। হ্যাঁ, এই জন্য বিভিন্ন জায়গায় দেখলাম ইদানিং আবার ফেসবুকে গেলে দেখা যায় যে বিশেষ ঘোষণা, হ্যাঁ অমুক মসজিদ থেকে এতগুলি মুসল্লি হারিয়ে গিয়েছে। হ্যাঁ, রমাদান চলে যাওয়ার পর মানুষ হারিয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, আমরা যদি এইভাবেই যদি কোন রকম অবিচল অটল অনড় দৃঢ় থাকতে পারি, তাইলে এই সুসংবাদ আপনিও পাচ্ছেন আর জান্নাত আপনিও দেখছেন। আসিয়া ফেরাউনের স্ত্রী যেরকম জান্নাত দেখে একটা মিষ্টি হাসি দিয়েছিল মৃত্যুর সময়, আমি আপনিও মরে যাওয়ার পরে আমি আপনি তো আর বলতে পারবো না, তখন মানুষ এসে বলবো যে কেন রে মুখের মধ্যে এত সুন্দর হাসিটা, কেন রে চোখটা এরকম একটু একটু খোলা খোলা, কেন রে দাঁতগুলো একটু বেরিয়ে আছে, কেন রে মুখটা এত খুশি? কারণ আপনি যেই নেয়ামত আর জান্নাত দেখবেন, সেই কারণে এরকম হাসতে হাসতে রাজি খুশি। আল্লাহ যখন ডাক দিয়ে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় আমাকে ওয়ার্নিং দিচ্ছে, আমি ফিনিশিং এর দিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ওয়াদা করেছেন। কোরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনার পরে নেক আমলের ধারা ধরে যারা অবিচল অটল অনড় দৃঢ় থাকবে, বিচ্যুত হয়ে যাবে না, ঈমান তাকওয়া পরহেজগারি যারা ত্যাগ করবে না, তাদের ভয় দুশ্চিন্তার কোনো কারণ নাই। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, তারা হবে জান্নাতের অধিবাসী। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা ধারাবাহিকভাবে যে ইবাদত করেছিল, এরকম না যে আজকে আসি কালকে নাই, হঠাৎ করে আসি আবার হঠাৎ করেই নাই, এরকম না। ধরেছি তো ধরেছি যতদিন না মরেছি। ঈমানের পথ ধরেছি তো ধরেছি যতদিন না মরেছি। আল্লাহ এটাই বলছেন কোরআনে, ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত শুরু করে ইবাদত করতেই থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত তোমার সুনিশ্চিত সেই মৃত্যু তোমার দ্বারপ্রান্তে চলে না আসে। অতএব জানা তো নাই রমাদানে মারা যাবো কিনা, শাওয়ালে তো মৃত্যু হয়ে যেতে পারে। অতএব ইবাদতের উপরই থাকবো। কতদিন আর কত আর কত, আরে ভাই আর কত কি, কয়দিন আর কয়দিন আপনি আছেন, যে কয়দিন আছেন এই কয়টা দিনই তো, মাত্রই তো। পুরো দুনিয়ার জীবনটাই একটা দুইটা নিঃশ্বাসের সময়। একেবারে আপনি জীবনটাকে কি মনে করেন, খুব বেশি কিছুই তো না, নাই তো, মানুষ চলে গেছে। আমার আপনার জীবন, আমাদের যাদের বয়স অ্যাবভ 40 অ্যাবভ 50 অ্যাবভ 60, আমি আর আপনার তো নিজের মরাই মনে করতে পারি। কত আমি নিজে পড়িয়েছি, এরকম কত স্টুডেন্ট চলে গিয়েছে, একই বেঞ্চে বসে পড়েছি এরকম চলে গিয়েছে, মদিনা ইউনিভার্সিটিতে একই ফ্লাইটে গিয়েছে এরকম কতজন চলে গিয়েছে। স্বাভাবিক। এইখানে একই সাথে সালাত আদায় করতাম, কতজন চলে গিয়েছে, কতজনের জানাজা নিজেই পড়িয়ে দিয়েছি, চলে গিয়েছে। একই সমাজে চলতাম, শৈশবে একই সাথে বড় হয়েছি, কোলাকুলি বন্ধুত্ব ছিল, চলে গিয়েছে দুনিয়া থেকে।
তা এরকম উদাহরণ আমার আছে, আপনার নাই? আমাদের প্রত্যেকের আছে। তা নিজেকে তো এরকম মনে করতে পারি। যাদের বয়স, যাদের বয়স 64 বছর, আপনি মরেন নেই কেন? কিছু মনে করেন না। নবীজির বয়স ছিল 62.5 বছর, 62.5 বছর। তবে আপনি নিজের মরা মনে করতে পারেন না? এইটার কথা এই জন্য বলছি, যদি নিজের মনা মনে করেন, তো মরা মানুষ, একটা মরা মানুষ জিনা, ব্যভিচার, চুরি, চামারি, মারামারি, কাটাকাটি, হানাহানি করতে পারে না। নিজের আপনি এটা মনে করেন আমি মরে গিয়েছি, আমি এখন যে বয়সটায় আছি এটা আমার প্লাস পয়েন্ট, এটা আমার জন্য এক্সট্রা সুযোগ। অতএব বাকি দিনগুলো একেবারে এরকম প্রমিস, এটা ডেডিকেটেড only for Allah, only for good activities, only for my nation, only for society, only for masjid, only for madrasa, only for নেক আমল। এইভাবেই আমার আপনার প্রত্যয় ব্যক্ত করে এরকম চলতে হবে যে আমি নাই খামাখা আমার দুনিয়ার দিকে ডাইকো না, আমি আর দুনিয়ার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। এই জন্য বন্ধু আছে আপনার, যার সাথে চলেন, হাতে ধরেন, হাতে ধরে বলেন শুনেন, আপনার ছোট মারা গেছে না? হ্যাঁ মারা গেছে। হ্যাঁ আপনার খানা খায়, ঠিক আছে। অতএব মনে করেন আপনিও মরা আমিও মরা, অতএব প্রমিস এটা আমার আপনার। আজ থেকে আমি আপনাকে সারাক্ষণ নেক কাজে সহযোগিতা করব, আপনি আমাকে নেক কাজে সহযোগিতা করেন। আমাদের সামনে তো কি সুন্দর একটা প্রমিস আছে, মাশাআল্লাহ। সেটা কি? যে আজ থেকে আমরা ডেডিকেটেড এই আল্লাহর ঘর উত্তরে কেন্দ্রীয় মসজিদ আমরা প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। তো এইভাবে কেউ যদি নেক আমলের অবিচল অটল অনড় দৃঢ় থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আরেকটা ঘটনা বলি একটু মাঝখানে। ওই যে তিনটা ঘটনা বললাম, আরেকটা হলো আলী ইয়াসির, ইয়াসির পরিবার, আম্মার ইবনে ইয়াসির, আম্মার, তারপর সুমাইয়া, ইয়াসির। এই পরিবারে ইসলামের প্রথম দিকে খুব নির্যাতন করা হতো। তখন নবীজির এত শক্তি হয় নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, নবীজি পাশে দিয়ে গেলেন, গিয়া বললেন সবরান আলা ইয়াসির, সবরান আলা ইয়াসির, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, ইন্না মাউইদাকুমুল জান্নাহ। আমি তোমাদের কঠিন মুহূর্তে তোমাকে খালি ওয়াদা দিয়ে গেলাম, জান্নাতে দেখা হবে তোমাদের। আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অনেক বড় নেককার মুত্তাকি ছিলেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়ার জন্য আল্লাহ জান্নাতের দ্বার খুলে দেখাই দিলেন। নবীজি আম্মার ইবনে ইয়াসির পরিবারকে দেখাই দিলেন যে এই শোনো, আমি নবী বলে গেলাম, জান্নাতে দেখা হবে। তার মানে কোথায় চলে যাচ্ছ? জান্নাতে। কেউ যদি এটা জানে তাহলে তার কষ্ট আর থাকে না। একজন কৃষক যখন এত কষ্ট করে কাদার ভিতরে হাত ডুবাই এরকম যখন কষ্ট করে, তার মনের ভিতরে 3 মাস পরে ধান পাচ্ছি, কষ্ট আর থাকে না। এরপরে মনে করেন রমাদানে রোজা রেখে আমরা যে অফিস আদালতে যে আমরা যাই, অফিস আদালতে আমরা গেছি যে, কিসের জন্য? যে মাস শেষে আমরা কি পাচ্ছি? মাস শেষে আমরা বেতন, বোনাস, এটা সেটা পাচ্ছি পরিবারকে নিয়ে, তখন আর কষ্ট মনে হয় নাই। রমাদানে আমরা যে এত জাগছি কেন? আমার মনের ভিতরে হয়েছে যদি এইভাবে এক রাত হয়ে যায় 10 রাতের মধ্যে, তাহলে তো আমি 83 বছর 6 মাসের ইবাদতের সওয়াব পেয়ে গিয়েছি। ওয়াল্লিলুন নাফসা বিল আমালি ইয়ারকুবুহা মা আদিয়াকাল আইশু লাউলা ফুসাতুল আমালি। তো এইভাবে আশা আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে মানুষ বেঁচে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ডাইরেক্ট জান্নাত দেখিয়েছেন, নবীজি কাউকে জান্নাতের একদম ওয়াদা দিয়েছেন মৃত্যুর সময়। তা আমরা তো ওই পর্যায়ের না। আমরা যাদের কাছ থেকে জান্নাতের সুসংবাদটা পাবো তারা হলো ফেরেশতা। তারা কারা? ফেরেশতারা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আসবে, আয়েশা বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের ভয় দুশ্চিন্তার কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এইটা বলে এই জান্নাত সামনে ধরবে, এই যে দেখো, ক্যান ইউ সি দিস ইজ ইউর ডেস্টিনেশন, এই যে দিস ইজ জান্নাত, 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 এটা তোমার বালাখানা। আরে চিন্তা করো না, তোমার মনে করছো খালি কবরে নিয়ে রাখা হচ্ছে না, এই কবর দিয়া এইখান থেকে কবর দিয়ে নামে এই ফুরুত করে দিতে তোমার ওই জান্নাতে ঢুকে দেবে। ফেরেশতারা যখন এরকম বলবে তখন কেমনটা লাগবে যে, আল্লাহু আকবার। তো ওই সুসংবাদটা পাওয়ার জন্য, ওই জান্নাতটা দেখার জন্য, আর মৃত্যুর জ্বালা যন্ত্রণা লাঘব করার জন্য, যাতে কষ্ট না হয় সেই জন্য আর 2-1টা দিন আমাদের একটু কষ্ট করা দরকার। আর 2-1টা দিন যে কষ্ট করবো, এই 2-1টা দিন আর একটু মুহূর্ত আর কি, বিকালবেলা পর্যন্ত, রাত পর্যন্ত, কালকে সকাল পর্যন্ত, এইভাবেই তো যার যান যখন বেড়ে যায় ওই পর্যন্তই তো, মাত্র কয়েকটা দিনই তো। দুনিয়ার কি আমরা করি নাই, এমন কোনো পাপ নাই যেটা করি নাই, এমন কোন সাদা হালাত নেই যেটা আমাদের পূর্ণ হয়নি। আল্লাহ সব দিয়েছেন। অতএব আর দুনিয়া নয়, এখন থেকে আখিরাতে তৎপরতা, এটা নিয়ে আমরা থাকবো। তাহলে মৃত্যুর সময় জান্নাত দেখে দেখে হাসতে হাসতে ইনশাআল্লাহ আমরা জান্নাতে চলে যাব। এরই নাম ইস্তেকামত, এরই নাম ইস্তেকামত। সেই জন্য আপনাদের নেককারদের সাথে থাকতে হবে, নেককারদের সাথে থাকতে হবে, ভালো মানুষের সাথে থাকতে হবে, জুমার আলোচনায়, হালাকায়, মজলিসে আসতে হবে। তারপরে রমাদানে আমরা তাফসির বন্ধ রেখেছিলাম, আবার এই সোমবার থেকে আমরা আবার আমাদের তাফসির চালু করব।
প্রতি মাগরিব থেকে এশা পর্যন্ত। মাগরিবের নামাজ জামাতে হয়, এশার সালাত জামাতে হয়। আপনি মাগরিব করে গেলে আবার তো মসজিদে আসাই লাগে। তাই আসলেনই, একটানা আসলেন, আইসা বসলেন, তাফসীর শুনলেন, কোরআন শুনলেন, এলেম হইল। এইভাবে একই টাচে থাকলে, কোরআন হাদিসের আলোচনায় থাকলে, এইগুলি দিয়ে আমাদের কি হয়? শরীরটা, মনটা চাঙ্গা হয়। সহজ উদাহরণ দিই, কিছুক্ষণ যদি আপনি এসির ভিতরে থাকেন না, তাহলে শরীরটা ঠান্ডা হয়। এরপরে প্রচন্ড গরমের মধ্যে 2-5 মিনিট হাঁটলে তখনও গরম লাগে না। আর প্রচন্ড গরম থেকে একের অনেক গরম নিয়ে এসে এসির ভিতরে ঢুকলেন, 3-4 মিনিটে শরীরটা ঠান্ডা হয় না। এইটাই স্বাভাবিক। অতএব ইমানের টাচে, নেকামলের টাচে, কোরআনের টাচে এইভাবে যদি মানুষ জীবন কাটায়, তাহলে এটার একটা প্রভাব থাকে। তো সেই জন্য জুমার ব্যবস্থা করা হয়েছে। জুমায় নিয়মিত আসবো, খুতবায় নিয়মিত আসবো, হালাকায় আসবো, তাফসিরে আসবো। এইভাবে যদি আমরা আসি, তাহলে এর মাধ্যমে আমাদের ইমানের যে প্রদীপ, এটা নিবু নিবু হয়ে আবার জ্বলে উঠবে, নিবু নিবু হয়ে আবার জ্বলে উঠবে। একটু এক ফোঁটা তেল ঢেলে দিব, আবার নিভে যাচ্ছিল, আবার সলতাটা একটু বাড়াইয়া দিব। তাহলে এইভাবে আমাদের চলতে হবে। আসুন বাকি জীবনটা তাকওয়ার জন্য আমরা নিবেদন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। هذا ما عندي وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم.